ইলিশ নিয়ে অনেক হইচই হচ্ছে এবং অনেক প্রথমে আমাদের সরকার বলেছিল যে রপ্তানি করবে না, মানুষকে আগে খাওয়াবে, তারপরে রপ্তানি করবে, তারপরে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণে রপ্তানি হচ্ছে। এখন আপনি দাম বলছেন 700 টাকা নির্ধারণ করতে, কি কারণে আপনি 700 টাকা মনে হলো, কেন করতে হবে? 700 টাকা মনে হচ্ছে কারণ হলো যে 1180 টাকা যেহেতু আমাদের রপ্তানি মূল্যটা নির্ধারণ করা হয়েছে, তো এইখানে অবশ্যই যেহেতু এটা সরকার অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, এখানে যারা রপ্তানি করতে আগ্রহী সেই রপ্তানিকারকরা কিন্তু তাদের আগ্রহপত্র তারা জমা দিয়েছেন, এর ভিত্তিতে কিন্তু সরকার অনুমোদন দিয়েছে। তো এখানে যেহেতু 1180 টাকায় যাচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে অবশ্যই ব্যবসায়ীদের একটা প্রফিট আছে। আমরা যদি 200 টাকা পার কেজিতেও একটা প্রফিট ধরেই, সেক্ষেত্রেও কিন্তু আপনি মূল্যটা কিন্তু 900 টাকার কাছ, মানে 1000 টাকার নিচে কমে আসবেন, আর 900 বা 1000 টাকার মধ্যে চলে আসে। এর সাথে অবশ্যই আপনার ট্যাক্স ভ্যাট ইনক্লুড হবে এবং এর সাথে পরিবহন খরচও অ্যাড হবে। তো সেটা যদি আপনি হিসাব করেন, তাহলে সেইটা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের ট্যাক্স ভ্যাট কোনো কিছু প্রয়োজনীয়তা নাই। আমাদের শুধুমাত্র হচ্ছে পদ্মা থেকে যখন মাছটি ধরা হচ্ছে তখন সেটি হচ্ছে শুধুমাত্র পরিবহন খরচ হিসেবে চলে আসবে, এর সাথে ব্যবসায়ীরা তাদের একটা মুনাফা ধরবেন। তো সেটি যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই মানে খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য 700 টাকার বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা যে চাষের মাছ যেগুলো আছে, যেমন রুই কাতলা, সেগুলো তো আমরা দেখব যে বাজারে কিন্তু আমরা 500 টাকার কেজির মধ্যেই কিন্তু আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে এই যে মাছটি উৎপাদনে কোনো খরচ নাই, যেটিকে আমাদের কোনো প্রকারের কোনো ব্যয় করতে হয় না, শুধুমাত্র আমরা মাছটা ধরছি এবং আমরা জনগণের কাছে বাজার পর্যন্ত পৌঁছে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সেই মাছটি আসলে 1800 থেকে 2200 বা 2500 টাকা হওয়ার কোনো যুক্তি হতে পারে না। এবং যেখানে রপ্তানিটি হচ্ছে 1180 টাকায়, সেখানে বোঝাই যাচ্ছে যে আসলে এটির মূল্য আসলে অনেক কম। এখানে একটি বাজারের সিন্ডিকেট কাজ করছে যাতে বাংলাদেশের মানুষ আসলে তাদের জাতীয় মাছটি খেতে না পারে, সেটার মূল্য বৃদ্ধি করা হচ্ছে। সে কারণে আসলে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক এবং আইনি কার্যক্রম যদি যথাযথভাবে করা হয়, বাজার যদি সঠিকভাবে মনিটরিং করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই 700 টাকায় ইলিশ মাছ খেতে পারবে। আগের সরকারের নানা সমালোচনা করা হচ্ছিল যে ভারতের সাথে তাদের বেশি সম্পর্ক, তাদের হৃদ্যতা বেশি, এই কারণে সরকার সেখানে মাছ দিয়ে দেয়। এবারে তো দেখলাম যে প্রথমে বললো দিবে না, আরও পরে দ্বিগুণের বেশি দিল, দামও গতবারের চেয়ে এবার কম পড়েছে। এটি মানে কারণ কি মনে হয় আপনার কাছে? এটি আসলে সরকার কেন করেছে সেটি আসলে সরকারই বলতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যখন আপনার যে আমরা যখন বিদেশে রপ্তানি করি, সেই ক্ষেত্রে কিন্তু এনবিআরকে অবশ্যই একটি যে পরিপত্র আছে সেই পরিপত্রটি বাজার অনুসারে সমন্বয় করে কিন্তু করা উচিত। তো আমরা দেখেছি পরিপত্রটি আপডেট করা হয় নাই, বাংলাদেশের বাজারে ইলিশের কী দাম আছে সেটিকেও আসলে বিবেচনায় নেওয়া হয়নি। এটির ফলে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিপুল পরিমাণ রাজস্বর ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই বিষয়টি আসলে সরকারের খতিয়ে দেখা প্রয়োজন যে আসলে এটিকে সরকারের ইমেজকে নষ্ট করার জন্য করা হয়েছে, নাকি বাংলাদেশের জনগণকে রাজস্ব ক্ষতির বিষয়টি আসলে মানে যেন ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টিকেই করে আসলে কেউ কাজ করেছে। এটি আসলে দেখা প্রয়োজন, কারণ সরকারের পক্ষ থেকে কেন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে ইলিশ রপ্তানি হবে সেই বিষয়টি আসলে আমাদের আসলেই সত্যিকার অর্থে জানা দরকার। কারণ আমরা দেশের জনগণ যদি আমরা মানে অধিক টাকা দিয়ে আমরা কিনে খাই, তাহলে দেশের বাইরে থেকে অন্য দেশের জনগণ হচ্ছে আমাদের চেয়ে কম দামে ইলিশ খাবে, সেটি আসলে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমার মনে হয় সরকার এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। থ্যাংক ইউ।